বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করতেছি মহান পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। এখন আমি হক্কানি পাম্প থেকে বের হয়ে যাচ্ছি চট্টগ্রাম একিখানের দিকে, আর একিখান হয়ে চলে যাব আমার যে গন্তব্য আছে সেই গন্তব্য, অর্থাৎ রংপুর। আমার সঙ্গে আছে জিক্সার মনোটন বাইকটা, আর আমি আছি আপনাদের সঙ্গে মুসাফির আজাদ। তো আল্লাহ ভরসা, যাওয়া যাক। দেখি আজকে প্রথমত এদিকে জ্যাম, পুরো রাস্তাটা জ্যাম হয়েছে, এদিকে যাওয়াই যাবে না, আমাকে রুট চেঞ্জ করতে হবে। সো আমি রুট চেঞ্জ করার জন্য এ বাস থেকে বের হয়ে অন্য পাশ দিয়ে যাব, কারণ আমাকে এখন 3:07, আর আমি যত সম্ভব ট্রাই করব 4, 5, 6, 7, 7টা থেকে 8টার মধ্যে ঢাকা শহরে পৌঁছানোর চেষ্টা করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলমোস্ট 8টার মধ্যে চেষ্টা করবো ইনশাল্লাহ। সো সেই অনুযায়ী আমাকে 5 ঘন্টার মধ্যে আমি রিল্যাক্সে যেতে পারবো। সো আমি অলংকার হয়ে যাচ্ছি, এখন অলংকারের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবো, দেখি এদিকে কি অবস্থা। আর আজকে আমি রিভিউ দিব টরিনো টায়ারের, যেটা আমি আমার বাইকে লাগিয়েছি, এটার একটা রিভিউ আপনাদের দিব বলছিলাম গতকাল দেশি বাইকারে ফেসবুক গ্রুপে। সো দেখা যাক এর আজকের পারফরমেন্স কেমন পাওয়া যায়। তো আমি এখন আছি সাগরিকা ওভারপাসের উপরে, আর আমার হাতে ডান পাশে দেখতেছেন যে স্টেডিয়াম, সেটা হচ্ছে শহীদ লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্টেডিয়াম। তো আমার যাওয়ার কথা ছিল অলংকার দিয়ে এখান হয়ে মেইন হাইওয়েতে হরে চট্টগ্রাম টু ঢাকা রোডে। যেহেতু এই টাইমটাতে এখান থেকে লিং রোড পর্যন্ত পুরো জ্যাম দেখাচ্ছে, তাই আমি শহর থেকে বেরিয়ে যাওয়ার জন্য শর্টকাট একটা রাস্তা নিলাম এবং সাগরিকা হয়ে লিং রোড ধরলাম, কারণ এই রাস্তা আমাকে অল্প সময় শহর থেকে দ্রুত বেরিয়ে যেতে সাহায্য করবে। আর বিশেষ করে এই রাস্তাটা পুরোটাই একদমই ফাঁকা এখন। ভিডিওতে যেমনটা দেখতেছেন ঠিক তেমনটাই থাকে অলওয়েজ, হয়তো মাঝে মধ্যে 2-1টা কন্টেনার যায় বা বড় ট্রাক যায়, তবে রাস্তাটা কিন্তু মোটামুটি সুন্দর। এটা আসতে হবে আপনাকে অলংকারের সামনে যে ইউটার্নটা আছে এখান দিয়ে সোজা আপনাকে সাগরিকা রোডে ধরতে হবে। এটা হচ্ছে সাগরিকা রোড, আর এটা একটা ইউটার্ন চত্বর আর কি, গোল চত্বর বলতে পারেন। এখান দিয়ে আপনাকে বাম পাশে যেতে হবে, দক্ষিণ কাটালি বিচ বলে সামনে। তো আমরা এই ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে আবার এই ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাব। তো মোটামুটি এখানে যাওয়ার যে রাস্তাটা এটা খুবই সুন্দর। আপনারা যারা ঢাকা থেকে আসেন কিংবা বাহির থেকে আসেন তাদের জন্য মনে করি যে এই রাস্তাটা বেস্ট হবে আপনাদের জন্য, কারণ পরিবেশটা খুবই সুন্দর। ভিডিওতে যেরকম দেখতেছেন ঠিক সেরকমই, তবে অবশ্যই সাবধানে আসতে হবে, কারণ এই সময় এই রাস্তায় মাঝে মধ্যে হুটহাট উল্টা পাশে কিছু গাড়ি আসে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আর চলেন দেখা যাক এখানকার এই লিং রোডের কীরকম পরিবেশ। তবে মোটামুটি আলহামদুলিল্লাহ কর্নারিংয়ে খুব ভালোই আরাম পাচ্ছি টরিনো টায়ার দিয়ে। এই তো মেইন লিং রোডে উঠে গেলাম, আর বেশি সময় লাগবে না। রাস্তা টোটালি ফাঁকা, একদমই ফাঁকা, এখন শুধু যাওয়ার পালা। ফাইনালি গাইস লিং রোডে চলে আসছি, এটাই সেই লিং রোড। এটাতে একদম রিল্যাক্সে যাচ্ছি, কোনো রকম জ্যাম ছাড়াই। এটাই আসলে এই রোডের আলাদা একটা ভাইব আছে, মোটামুটি সুন্দর। কোনো রকম জ্যাম ছাড়াই চলে যাবো ইনশাল্লাহ। অর্থাৎ সিন্ডিকেটের ওইদিকে যে জ্যামটা এটা আর পাচ্ছি না, রিল্যাক্সে যাচ্ছি। আপনারা এই রাস্তাটা অনুসরণ করতে পারেন, সামনে পুলিশ থাকতে পারে, সো চলে যাওয়া ভালো হবে। চেকপোস্ট, ইয়েস চেকপোস্ট চলছে। তো গাইস অনেক সুন্দর এই রাস্তাটা মোটামুটি, মাশাআল্লাহ। দেখার মতো সুন্দর। আরো যদি একটা ফুলের গাছ থাকতো তাহলে মনে হয় আরো বেশি ভালো লাগতো। তো এই রোড দিয়ে আপনারা বের হয়ে ডাইরেক্ট লিং রোডের মেইন হাইওয়েতে উঠতে পারবেন। তবে আপনারা যদি এই দিকে না এসে উল্টা পাশে চলে যান তাহলে কিন্তু চলে যাবেন ডিরেক্ট
পতেঙ্গা, তাহলে তাই জন্য অবশ্যই আপনাকে গুগল ম্যাপ একটু অনুসরণ করতে হবে যে আপনি ঠিকঠাক রাস্তা আছেন কিনা। যেহেতু আমি চিনি, সেহেতু আমার প্রয়োজন পড়েনি। তো আপনারা যারা নতুন আসবেন তারা একটু চেক করে নেবেন যে আপনি ঠিক রাস্তায় যাচ্ছেন কিনা। আর এই রাস্তার শেষ মাথায় গিয়ে হাইওয়েতে ঠেকছে, তো হাইওয়েতে আপনাকে উঠাই দেবে এই রাস্তায় ডিরেক্ট সরাসরি হাইওয়েতে চলে যাবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে যাবেন, আপনার যাত্রা শুভ হোক। সেই সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।